সঙ্গে তোরা, বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা, বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা। বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা। বুঝতে পারছেন তো? ভোলানাথ হলেন আমাদের বাবা ভোলানাথ, আর তার স্ত্রী মানে আমাদের মা, তাই সবারই তো মা। বলছে বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা, বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা। লুচি খাবো মিষ্টি খাবো আরে খাবো ভাঙে ধুতিরা, লুচি খাবো মিষ্টি খাবো আরে খাবো ভাঙে ধুতিরা। আমরা লুচি খাবো মিষ্টি খাবো আরে খাবো ভাঙে ধুতিরা। লুচি খাবো মিষ্টি খাবো আরে খাবো ভাঙে ধুতিরা। বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা, বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে আর তোরা। কি হচ্ছে জানো? সবাই দেয় ছেলের বিয়ে শাস্ত্রেরই মতে, আমরা দেব বাবার বিয়ে দেখবি জগতে। সবাই দে ছেলের বিয়ে শাস্ত্রেরই মধ্যে, আমরা দেব বাবার বিয়ে দেখবি জগতে। ও মা, ছেলের বিয়ে কে দে? সব বাবাই তো ছেলের বিয়ে দেয়, কিন্তু এরা আবার কি বলছে? এরা বলছে সবাই দেয় ছেলের বিয়ে শাস্ত্রেরই মতে, আমরা দেব বাবার বিয়ে দেখবি জগতে। বলো জানি এই ছেলের বিয়ে শাস্ত্রেরই মধ্যে, আমরা দেব বাবার বিয়ে দেখবি জগতে। আমরা হেরি যুগলে সফলে করব নয়ন যুগলে করিব, হেরি যুগলে সফল করব নয়নে যুগলে করিব। বাবা যাবে মায়া নিতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা, বাবা যাবে মায়া নিতে আইকে যাবি সঙ্গে তোরা। বলে সবাই চলে গেল, আর এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে আজ তো মামার বিয়ে বলে কথা, একটু আনন্দ ফুর্তি করতে হবে। তাই কি করেছে? উপনীত হয়েছে ওখানে, বাঘশাল পরে চারিদিকে সাপ, আর ওদিকে বলছে কই গো, এই দেখো দেখো দেখো। কি করতে হয়? নতুন জামাই এলে প্রথমে সাজাও বরণ ডালা সবে মিলে, বরণী ডালা সবে মিলে, সাজাও বরণ ডালা সবে মিলে। সাজাও বরণী ডালা সবে মিলে। তাহলে বরণ ডালা তো সাজানো হয়ে গেল, আর বরণ ডালা যখন বরণ করা হয় তখন কি করতে হয়? সাজাও বরণ ডালা সবে মিলে। উলুধ্বনি। বরণী ডালা সবে মিলে। উলু উলু দেয় যত রমণী গণে, উলু উলু দেই যত রমণী গণে, উলু উলু দেয় যত রমণী গণে। উলু উলু দেই যত রমণী গণে। সাজাও বরণ ডালা সবে মিলে। সাজাও বরণী ডালা সবে মিলে। আর এদিকে কি হয়েছে জানেন? এদিকে নারদ মুনি সেই ফাঁকে কি করেছে জানেন? নারদ মুনি সেই যে বরণ ডালাটিতে একটু মানে ঈশ্বর মূল নিয়ে গিয়েছিল, সেই ঈশ্বর মূল বরণ ডালাটিতে এখন দিয়ে দিয়েছে। আর সাপের সাথে ঈশ্বর মূলের সম্পর্ক হয়তো অনেকেই জানেন। ঈশ্বর মূলের গন্ধ যদি সাপ পায় না, একেবারে জীবন নিয়ে চলে যাবে। আর যাই না বরণ করছে লুকিয়ে লুকিয়ে, এদিকে যাই না দিয়ে দিয়েছে, আর এদিকে কি হয়েছে? যাই না বরণ করছে, বরণ যাই না করছে, তখন সেই ভোলানাথের বাবা সেই যেগুলো গলাতে মাথাতে হাতে এদিক ওদিকে সাপ ছিল না, তারা জীবন নিয়ে একেবারে চলে গেল। তারপর যাই না সেই বরণ ডালাটি নিজ দিক করতে যাচ্ছে না, তখন চন্দ্রবোড়া সাপ মানে খুলতে পারছে না, কিন্তু থাকতেও পারছে না, আলগা হয়ে হয়ে নিচে পড়ে গেছে। আর বেড যদি নিচে পড়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা, মানে ভোলানাথের বাঘ ছালো বাবা নিচে চলে গেছে। তখন সেই ব্রহ্মা বলছেন ও ভোলানাথ, ও ভোলানাথ। কিন্তু ভোলানাথ বাবা এমনই সিদ্ধিবান খেয়েছে না, মানে তাকিয়ে আছে। আর পিছন থেকে কি করেছে জানো? পিছন থেকে সেই পার্বতী এসে মনে মনে চিন্তা করছে আমার মা জামাই বরণ করতে গেছে, জামাইকে বরণ করছে, জামাইয়ের অঙ্গে কোনো বসন নেই। তাই মেনকা কি করেছে?
পিছন থেকে পার্বতী কি করেছে, মানে শাশুড়ি তো দাঁড়িয়ে আছে, আর পার্বতী তাড়াতাড়ি করে এসে মায়ের অবস্থা বুঝতে পেরে সেই মায়ের মাথার ঘোমটাটা বড় করে দিয়ে, মানে যাতে জামাইকে না দেখতে পায়, রসিক ভক্ত কি গাইলেন, ও মেনকা মেনকা মাথায় লেলো ঘোমটালো ঘোমটালো ঘোমটা হলো তো নে, ও মেনকা মেনকা মাথায় দিলু ঘুমটালো ঘুমটালো ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটালো ঘোমটালো ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটালো ঘুমটালো ঘুমটালো। জেনে শুনে করিলি জামা, ও মেনকা মেনকা মাথায় দিলু ঘুমটালো ঘুমটালো ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটালো ঘুমটালো ঘুমটালো। ও মেনকা মেনকা মাথায় দিলু ঘুমটালো ঘুমটালো ঘুমটা। আচ্ছা নারদের যদি ভোলানাথ মামা হয় আর মামার শাশুড়ি কে হবে? দিদিমা, বলছে, ও দিদিমা মনে হচ্ছে তোমার শাড়িতে একটা সাপ ঢুকে গেল। আর এমন বাবা হয়েছে কি জানেন, আর সেদিকে ভোলানাথের অঙ্গে কোনো বসন নেই, আর সেই মেনকা কাপড় ঝাড়তে ঝাড়তে বাবা মহাদেব উলঙ্গ, আর মেনকা বিবসন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তারপর কি হলো, এইভাবে বরণ চুকলো, আর এই ভয়েই ভোলানাথ ভাবছে জানি রে বাবা নারদ আবার কি করে। সেই দিন এমন লজ্জায় ফেলেছিল, মানে বলারই নয়, জামাই শাশুড়িতে এমন করে ফেলেছিল, নারদের কুকীর্তিত্ব কথা বলার নয়, তাই বলে দিচ্ছে যে বলে দাও যে তোর মামা ঘরে নেই। বলছে মামা আজ কোনো দুঃখ পাবে না, আজ শুধু আনন্দ, আজ নিমন্ত্রণ। ভগবান কৃষ্ণ প্রভাস তীর্থে প্রভাসযোগ্য করবেন, তোমাদের দুজনের নিমন্ত্রণ, সকলের নিমন্ত্রণ, একেবারে সমস্ত পরিবার সহ নিমন্ত্রণ। তাই নিমন্ত্রণ হয়ে গেল। তারপর বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনের সকলের নিমন্ত্রণ করে দিল, রাধারানী, তার সখাদিকে, মা যশোদা, তারপর মানে যত ছিল বৃন্দাবনবাসীকে সকলের নিমন্ত্রণ করে দিল। মা যশোদা কি করছে, মা যশোদা ক্ষীরসর নবনী নিয়ে চলেছে। আর এদিকে কি হয়েছে না, বেশ সুন্দর যজ্ঞের আগার নির্মাণ হয়ে গেছে, 4টি দরজা হয়েছে, শান্ত দাস্যর জন্য একটা, সখ্য বাৎসল্য মধুর, 4টি দরজা। আর বলে দিয়েছে যাদিকে নিমন্ত্রণ করছো তাদিকে বলবে যে আগামী সূর্যগ্রহণের দিন নির্দিষ্ট সময়ে যদি না আসে তাহলে কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে। তাই এদিকে সকলকে কথা বলা হয়েছে। দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে যজ্ঞের আগার নির্মাণ হয়ে গেল, উপরকে ডাকা হলো টাকা পয়সা খরচা করার জন্যে। এদিকে সবাই চলেছে, বৃন্দাবনবাসী, যশোদা, পিতা নন্দ, এরা তো বাৎসল্য রসের পূজারী, তাই এরা চলে যাচ্ছে ওই সেই নবনী নিয়ে। বলছে কি নিয়ে যাবে বলো? তার কারণে কৃষ্ণগোপাল যে ক্ষীরসর নবনী খেতে ভালোবাসে, তাই যশোদা একটা থালাতে ক্ষীরসর নবনী নিয়ে যাচ্ছে। আর ওদিকে সখাগণও যাচ্ছে। কি বলে বলে যাচ্ছে জানো সখাগণ? গোবিন্দের বহুদিন নাম করেনি, আজ আনন্দ, খুব নিমন্ত্রণ তো, তাই সবাই মিলে বলছে জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। সবাই মিলে জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। ব্রজের গোপাল তুমি গোঠের রাখা, ব্রজের গোপাল তুমি গোঠের রাখা, মা
যশোদার আদরের দুলাল। জয় গোবিন্দ হরি তাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণকানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। সবাই চলেছে, এদিকে রাধারানীও সাজগোজ করছে যাওয়ার জন্যে। আর ছিল বাবা কোথায়? কুটিলা। কুটিলা বলছে, আরে পড়ার মুখে কোথায় চলেছিস? বলছে আজ যাচ্ছি প্রবাস তীর্থে, আমার প্রাণবধূ যজ্ঞ করছে, তাই যজ্ঞে আমার নিমন্ত্রণ আছে। তাই কুটিলা বলছে, মা ও মা, দেখো দেখো দেখো, তোমার বৌমাকে তো সত্যি বলো, এই দেখো আমাদের ঘরে থাকে খায় সব কিছু দাদার দায়িত্ব, আর লুকিয়ে লুকিয়ে সেজে গুজে চলে যাচ্ছে কোথায়? ওই কোথায় যাচ্ছে? প্রবাস তীর্থে। তার প্রাণবধূ বলছে যজ্ঞ করছে, আমার নিমন্ত্রণ আছে। তখন যাই না জটিলে এসছে। জটিলে এসে বলছে, বৌমা কোথায় চলেছো? বৌমা কোথায় চলেছো? বলছে আমার প্রাণবধূ যজ্ঞ করছে, আমাদের নিমন্ত্রণ আছে। তখন বলছে, এই ছেলে আয়ান, এতদিন ধরে বৌমা কাঁদছিল তা সহ্য করা যায়, আজ দেখাবার সেজে গুজে কোথায় চলেছে? আয়ান যাই না, এসেছে না? বলছে, এই কুটিলা এক কাজ করতো, একটা দড়ি আনতো, আজকে দড়ি দিয়ে বেঁধেই রাখবো। যাই না দড়ি দিয়ে বেঁধে রাখতে যাচ্ছে না। তখন সে রাধারানী বলছে, হায় 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 স্বামী, এতদিন ধরে তোমার ঘরে আমি থাকলাম, তুমি আমাকে এই চিনলে? তাহলে তুমি চেয়ে দেখো আমি কে। আমাকে তুমি দড়ি দিয়ে বেঁধে রাখবে, তাই না? তাহা দেখি বিধুমুখী কহয়ে তখন এবার আমি তাহা তুমি দেখো এইক্ষণ। এত বলি রাধারানী কালী মূর্তি ধরে দেখি আয়ানে তখন পড়ে মায়ের পদ পরে। রাধারানী কি করেছে? কালী মূর্তি ধারণ করেছে। আর আয়ান কি ভক্ত? কালী ভক্ত। তখন আয়ান বলছে, মা মা গো মা, তোকে আমি চিনতে পারিনি মা, তোকে আমি জানতে পারি নাই মা, জানি না তুই আমার ঘরে কোন কৃপা বলে আমার ঘরে ছিলি মা। মা গো, আমি তোকে তো ডাকার মতো তেমন কিছুই জানি না মা। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। আমি যা জেনেছি সেটুকু হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসিবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। মা মাগো, তোকে তো ডাকার মতো পূজা করার মতো কিছুই নাই মা, ডাকার মতো পূজা করার মতো কিছুই নেই মাগো। এতদিন ধরে তুই নিজ গুণে কৃপা করে আমার ঘরে ছিলি মা, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। উলধ্বনি। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যাই আছে সে নয় রে ভো আভর। মায়ের পায়ের জবা তাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়,
তবু ঘরের ফেলে পরের কাছে নিজের দিলাই। জানি জুই মালতী খায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। বলি তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের নেতাই গৌর হরি বল হরি বল। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন। তাহলে এইভাবে কি করলো রাধারানী বলছে, তাহলে আর দেরি করো না স্বামী, বিদায় দেহ যাব চলি কৃষ্ণ দর্শনে, কৃষ্ণ দর্শনে বিলম্ব না করো রায় মনোহরে মন ঘরে ভনে। আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও গো স্বামী, দেহ বিদায়, দেহ বিদায়। ও গো স্বামী, দেহ বিদায়, দেহ বিদায়। তাহলে চলে গেল। এদিকে মা যশোদা সেই দাড়ি দরজা সব বন্ধ হয়ে গেছে বাবা, যাই না বৃন্দাবনবাসীরা গেছে না, সব দরজা বন্ধ হয়ে গেছে। এদিকে মা যশোদা সেই ক্ষীর সর নবনীর থালা নিয়ে আছে, দাড়িকে বলছে দাড়ি একটু ভেতরে যাব, আমার গোপাল যজ্ঞ করছে, নিমন্ত্রণ আছে। বলছে কে গোপাল? তাছাড়া সময় তো অতিবাহিত হয়ে গেছে, আর তো প্রবেশ নিষেধ। তাই যশোদা মানে নিজের ছেলে, তো রাজা হয়েছে নিজের ছেলে, মা যশোদা দাড়িকে জোর করে ধাক্কা দিয়ে প্রবেশ করতে যাবে, কিন্তু দাড়ির মানে দারোয়ানের ক্ষমতায় কি পারবে? সে দাড়ি কি করলো, যশোদাকে ঠেলে মাটিতে ফেলে দিল, আর হাতে ছিল সেই নবনীর থালা, নবনীটা সব পড়ে গেল। তাই তখন নন্দ মহারাজ বলছে, ওগো তুমি এক কাজ করো, উপরের ভাগটুকু একটু নিয়ে তুমি ওটা পাত্রে রাখো, যদি তোমার শুদ্ধ ভক্তি থাকে তাহলে গোপাল তোমার ওটাই খাবে। তাই দ্বার দেশে সেই মা যশোদা কি বলে ডাকছে, বলছে ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল। দাদা শুনতে পাচ্ছ? দাদা দাদা শুনতে পাচ্ছ? এখানে তো আমায় কেউ গোপাল বলে ডাকে না। মনে হয় দাদা, মনে হয় ব্রজের আমার মা এসেছে, ব্রজেরই আমার মা এসেছে, এখানে গোপাল বললে আমায় কেউ ডাকে না। মনে হয় ব্রজের বুঝি আমার মা এসেছে, এখানে গোপাল বলে আমায় কেউ ডাকে না, ব্রজের বুঝি মা এসেছে। তাই কৃষ্ণ ভগবান কি করলেন, আর দেরি না করে তাড়াতাড়ি করে মাকে নিয়ে গেলেন। আর যাই না কৃষ্ণ ভগবান
কোলে নিয়েছেন না, তখন দৈবেটি কোথায় ছিল? বলছে যশোদা আমার গোপালকে কেন কোলে নিয়েছো, আমার ছেলেকে কেন কোলে নিয়েছো? বলছে না আমার গোপাল, এ বলে আমার গোপাল। তখন সেই হরগরণী পার্বতী ছিলেন তো, বলছে ঝগড়া করো না মা, জানি না তোমাদের কার গোপাল, এক কাজ করি সিস্টেমটা একটু করে নিই, যে 100টা বছর টাঙানো হবে, শতেক বসন টানা হয় এবে, কাহার তনয় গোপাল বোঝাসে যাবে, শঙ্করী বচন শুনিয়া এবে, বসন আনিয়া টানাই লয়াবে। তারপর কি হয়েছে না, বলা হলো 100টা বসন টানানো হবে, একদিকে 2 মা থাকবে আর অন্যদিকে গোপাল থাকবে। ওই 100টা বসন ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের বদনে পড়বে সেই হবে গোপালের আসল মা। তাই এবার কি করেছে, দেবকী শত শত বারো চেষ্টা করে, শত শত বারো চেষ্টা করি, কিন্তু প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করি। তাহলে দেবকী শতবার চেষ্টা করলো, কিন্তু একটা বসনও ভেদ করলো না। তাই দেবকী মা কাঁদতে লাগলো, বলছে কেঁদে কি লাভ মা, কেঁদে কি লাভ? তার কারণ তুমি তো ছিলে সেই ত্রেতা যুগে কৈকি, যেদিন রামচন্দ্র বনে গিয়েছিল সেদিন রামচন্দ্রের মা একটা দুধের বাটি এনেছিল খাওয়াবো বলে, সেই দিন তুমি কি করলে, দুধের বাটিটা উল্টিয়ে দিলে, দুধের মর্ম তুমি জানলে না। তাই তো আমি যখন বনে গেলাম, আমার ভুবন মোহন রূপটি দেখালাম, তখন তুমি আমাকে গর্বে পেতে আশা করেছিলে। আমি বলেছিলাম ঠিক আছে মা, তোমার আমি মা বলে ডাকবো, কিন্তু স্তনদুগ্ধ পান করব না, তাছাড়া আরো 19 বার তোমার গর্ভে জন্ম নেব। ওই ইন্দ্রদুম্ন রাজার ঘরে 18 বার জন্ম নেব তার পত্নীর গর্ভে, এবং 18 বারই মারা যাব, শেষকালে জন্ম নেব এই নবদ্বীপের সচী মায়ের গর্ভে। তাই বলছে কেঁদে কি লাভ, কেঁদো না মা, তুমি তো জানো না তুমি স্তনদুগ্ধের আশা করনি। তাই বলছে এদিকে যশোদাকে বলছে তুমি এবার তাহলে চেষ্টা করো। যশোদা কি করেছে, যশোদা মা নিজ স্তন ধরে, যশোদা মা নিজ স্তন ধরে, এবারে যশোদা মা নিজ স্তন ধরে, যশোদা মা নিজ স্তন ধরে, বসনে ভেদিয়া দুঃখিত পড়িল বদনে, বসনে ভেদিয়া দুগ্ধ পড়িল বদনে। তাহলে পরীক্ষা হয়ে গেল, আসল গোপালের কে মা, আর এদিকে কি হয়েছে, মাকে 2 মাকে নিয়ে বলছে মা অভিমান করো না মা, দুঃখ করো না, তুমিও আমার মা, তুমিও আমার মা। এদিকে রাধারানী এরাও গেছে, দরজা বন্ধ, তাই রাধারানী ডাকছে ও গো প্রাণবধূ, ও গো প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এখানে তো আমাকে বধূ বলে কেউ ডাকে না, মনে হয় ব্রজের বুঝি রাধা এসেছে, ব্রজের বুঝি তাই গৌর হরি বল হরি বল, ব্রজের বুঝি রাধা এসেছে, ব্রজের বুঝি রাধা এসেছে, এখানে বধূ বলে আমায় কেউ ডাকে না, ব্রজের বুঝি রাধা এসেছে, এখানে বধূ বলে আমায় কেউ ডাকে না, ব্রজের